অনুকূলচন্দ্র 1888 সালের 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনমোহিনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করে। অনুকূলচন্দ্র দেওঘরে তপোবন বিশ্ববিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিশিং হাউস এবং ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। সৎসঙ্গ স্থাপন। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও সংযুক্তির সহিত তদগতিসম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলনস্থল হলো সৎসঙ্গ। শুরু হলো মানুষ তৈরির আবাদ। কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়ে তোলাই হলো এর লক্ষ্য। সৎসঙ্গ ইষ্টভৃতি এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে এক বিরল প্রথা। সৎসঙ্গ আশ্রম। ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিবাহ আস্তিকের এই 4 স্তম্ভের অভিব্যক্তি। এই আশ্রমে বিভিন্নমুখী কর্মপ্রতিষ্ঠানের বিদ্যায়তন গড়ে উঠল। প্রাচীন ঋষিদের তপোবনের নবতর সংস্করণ যেন। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস সনাতন আর্য জীবনের এই 4টি স্তরই সৎসঙ্গ আশ্রমভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপযোগী রূপ লাভ করে। শেষ জীবন। ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্যত্ব গ্রহণ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেন। 1969 সনের 27 জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেওঘরে ঠাকুর দেহত্যাগ করেন। তার রচিত বই। অনুকূলচন্দ্র ঠাকুর প্রায় 46টি পুস্তক রচনা করেন। এগুলোতে ধর্মশিক্ষা, সমাজ সংস্কার, প্রচলন প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশসমূহ বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সত্যানুসরণ, পূর্ণপুঁথি, অনুশ্রুতি, চলার সাথী, শাশ্বতী, বিবাহ বিধায়না, সমাজ সন্দীপন, জ্যোতি, অভিধর্ম, আরও অনেক।